পড়ে গিয়া আল্লাহ তাআলার দরবারে কান্দে, মালিক আল্লাহ, বাদশা আমাদেরকে বন্দী করে রাখছে, একটা বাচ্চা মানুষ মারা গেছে, বাচ্চারা যদি জীবিত করতে পারি আমাদেরকে বাদশা বিশ্বাস করবে, আমাদেরকে মানবে। আল্লাহ, এই বাচ্চা মানুষটাকে জীবিত করে দাও। এইভাবে যখন রাসূল তিনজন যখন দোয়া করছে, আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে রাসূলের দোয়া কবুল করে নেয়। আল্লাহু আকবার। দোয়া কবুল করে নেয় সাথে সাথে। এক সপ্তাহ আগে যে বাচ্চাটা মারা গেছে ওই বাচ্চাটা সাথে সাথে জীবিত হয়ে যায়। সুবহানাল্লাহ। এই ছাত্রকে এবার এই বাচ্চাটাকে বাদশা ডাক দিয়া কয়, তুমি তো জীবিত হইলা, বলে তো দেখি তোমার সাথে কোনো ঘটনা ঘটছিল। বাচ্চারা ডাক দিয়া কয়, বাদশা আমি মারা যাওয়ার পর আমাকে যখন আকাশের মধ্যে উঠাই দেওয়া হয় তখন আমার সঙ্গে একটা যুবক মানুষের সঙ্গে সাক্ষাৎ হয়, চেহারাটা খুব সুন্দর, মাথার চুলগুলা কুচকুচে কালো। বাদশা ওই লোকটা তিনজন ব্যক্তির ব্যাপারে দোয়া করে। বাদশা ডাক দিয়া কয়, আমি তো জানি দুইজন কি তিনজন পাঁচজন জায়গায়, প্রথম যে দুইজন বন্দী করলেন তারা পুরো দুইজন, পরে যে আরেকজন বন্দী করলেন এই বড় তিনজন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইয়াসিনের 13 নম্বর আয়াত থেকে চারজন ব্যক্তির কথা আল্লাহ তাআলা আলোচনা করলেন। এবার যখন বাদশা দেখলো বাচ্চারা জীবিত হয়ে গেছে, বাদশা ডাকতে কয়, না না, এদের কথা বিশ্বাস করা হবে না, এদের কথা আমরা মানব না। তারা কোনো জাদুঘর, তারা কোনো ব্যক্তি, আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে, আমাদের বাপ দাদার ধর্মের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য তারা এমন ধরনের মুজিজা দেখায়, এমন ধরনের কেরামত দেখায়, না না, তাদেরকে বিশ্বাস করা হবে না। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমিন আফসাল মাদিনাতু রাজুলুন ইয়াসা ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। এলাকার মানুষগুলো ক্ষিপ্ত হয়ে গেছে। বাদশা যখন তিনজন রাসূলের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে তারা এলাকার মানুষ মিলিয়া তিনজন রাসূলকে আঘাত করবে, তিনজন মানুষকে মারবে। তবে বাবা একটা কথা বিশ্বাস করবেন, কোন আলেম উলামা রাস্তাঘাটে ট্যাক্স আদায় করে না, সিংজির থেকেও চাঁদাবাজি করে না, অটোওয়ালার কাছ থেকেও চাঁদাবাজি করে না, বাসওয়ালার কাছ থেকেও চাঁদাবাজি করে না। আলেম উলামারা নেশা খায় না, বাবা খায় না, কেরল খায় না, তারপর আলেম উলামাদের ঘুষ খুঁজে এমন ধরনের লোক আমাদের সমাজে আছে না নাই? আছে আছে। এবার এলাকার মানুষগুলো সিদ্ধান্ত নিয়েছে তিনজন রাসূলকে মারে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াজা আমিল আফসাল মাদিনাতি রাজুলুন ইয়াসা। ওই যে শহরে একজন আবিদ নাজ্জার সর্বপ্রথম কালিমা পড়ি ইসলাম গ্রহণ করে যে চলে গেছে, ওই হাবিব নাজ্জার শহর থেকে দৌড়ে আসছে। এবার এলাকার মানুষদেরকে ডাক দিয়া বলে, ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন। ও এলাকার মানুষেরা শুনে নাও, ও এলাকার মানুষেরা শুনো, এলাকার মানুষেরা এই যে তিনজন রাসূল দেখতে পাও, আসলে তারা খুব ভালো মানুষ, এদের মতন ভালো মানুষ হয় না। এরা তোমাদের ভালো চায়, এরা তোমাদের কল্যাণ চায়, এরা তোমাদের, তোমরা যদি তাদের কথা মানতে পারো, তোমরা যদি তাদের কথা শুনতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াও শান্তি দিবে, আখিরাতের মধ্যে শান্তি দিবে, দুনিয়াও কল্যাণ হবে, আখিরাতের মধ্যে কল্যাণ হবে। এলাকার মানুষগুলো ডাক দিয়া কয়, এতদিন মনে করছে তুই আমাদের ঘরে, এখন দেখি তুই হুজুর ঘরে। এই কথা বলতে দেরি এলাকার মানুষগুলা তাকে আঘাত করতে শুরু করছে, এমন ভাবে আঘাত করতে শুরু করছে, আঘাত করতে করতে শেষ পর্যন্ত আবিদ নাজ্জারকে হত্যা করে দেয়, তারা মেরে ফেলে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবিদ নাজ্জারকে ডাকতে কয়, আবিদ নাজ্জার টেনশনের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই, কালিমা পড়ছো, ইসলাম গ্রহণ করছো, মুসলমান হয়ে গেছো, আমি আল্লাহ তোমার কালিমার বদৌলতে, আমি আল্লাহ তোমার ঈমানের বদৌলতে, আমি আল্লাহ তোমাকে জান্নাতের ঘোষণা দিয়া দিলাম। সুবহানাল্লাহ।